রমাদানের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে যে রাত শুরু হবে, ওই রাতের জন্যই রব্বে কারীম পুরো 11 মাস ধরে জান্নাতকে সাজাতে থাকেন। এই রাতের জন্য রব এতটা প্রস্তুতি নিয়েছেন, এই রাতের জন্যই রব জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন, এই রাতের জন্যই রব জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, এই রাতের জন্যই রব্বে কারীম সমস্ত ফেরেশতাদেরকে আগে থেকেই কাজের জন্য উৎসাহ দিয়ে রেখেছেন, আর এই রাতের প্রস্তুতির জন্যই শয়তানকে শিকলবদ্ধ করে দিয়েছেন। এতটা প্রস্তুতি রব নিয়েছেন, সুবহানাল্লাহ। কি ভাই, এতটা প্রস্তুতি কে নিয়েছেন বলেন? স্বয়ং রব এতটা প্রস্তুতি নিয়েছেন। রমাদান কোনোভাবেই মাল বাড়াবার জন্য রমাদান আল্লাহ তাআলা দেন নাই, জুতার দোকানদারের দোকানদারি বাড়াবার জন্য রমাদান দেন নাই, কাপড়ের দোকানদার মাল বাড়াবার জন্য রমাদান দেন নাই, গামছার ফ্যাক্টরিওয়ালা কর্মচারীদের ছুটি বন্ধ করে দিয়ে প্রোডাকশন বাড়াবার জন্য রমাদান দেন নাই। লুঙ্গির ফ্যাক্টরিওয়ালা কিন্তু খুব ভালো জানে আর মাত্র 15 দিন বাকি আছে। কি বলে, 3 পিসওয়ালা খুব ভালো জানে আর মাত্র 15 দিন বাকি আছে। বলে দর্জি খুব ভালো জানে আর মাত্র 15 দিন বাকি আছে। লেকিন যে জন্য রমাদান দিলেন তারা জানে না আর মাত্র 15 দিন বাকি আছে। বলেন বাস্তব না বাস্তব? বলেন 3 মাস আগ থেকে কিন্তু কি বলে নরসিংদীর ফ্যাক্টরিওয়ালারা, আপনার নরসিংদীর ফ্যাক্টরিওয়ালারা 3 মাস আগ থেকে কিন্তু কর্মচারীদের ছুটি বন্ধ দিয়ে রাখছে। বাস্তব না বাস্তব? সবাই ছুটি বন্ধ। ভৈরবে জুতার দোকানদাররা ছুটি বন্ধ, ঢাকার চকবাজারে কি বলে জিলাপিওয়ালারা আর কি বলে ওই যে কি বলে সেমাইওয়ালারা কিন্তু ছুটি বন্ধ। সবাই জানে রমাদান আসবে, ইভেন বাংলাদেশের হিন্দু ব্যবসায়ীরাও জানে রমাদান আসবে। জানে না? জানে না? বলেন। গরুর ব্যাপারে কিন্তু জানে রমাদান আসবে, ছাগলের ব্যাপারী জানে রমাদান আসবে, মুরগির ব্যাপারীও জানে রমাদান আসবে, কবুতরের ব্যাপারী জানে রমাদান আসবে, ছোলা বিক্রেতা সেও জানে রমাদান আসবে, চিনি এলসি করনেওয়ালা সেও জানে রমাদান আসবে, খেজুর লানেওয়ালা সেও জানে রমাদান আসবে। লেকিন রমাদান যাদের জন্য দিয়েছেন, যে জন্য দিয়েছেন, তারা জানে না রমাদান আসবে। বলেন বাস্তব না বাস্তব? বলেন। মাল বাড়াবার জন্য রমাদান আল্লাহ তাআলা দেন নাই, বলকে সমস্ত ব্যবসায়ীদের সমস্ত ব্যবসাকে সংকুচিত করার জন্য রমাদান দিয়েছেন। বন্ধ করার জন্য দিয়েছেন বলবো না, কি করার জন্য বলেছেন? সংকুচিত করার জন্য, মানে সংক্ষিপ্ত করার জন্য দিয়েছেন। রব যেন রমাদান শুধু এই জন্যই দিয়েছেন তো তুমি না 11 মাস কুলু ওয়াশরাবু, 11 মাস খাও আর পান করতে থাকো, 11 মাস নিজের মতো খেতে থাকো। রমাদান মাসের দিনের বেলায় শুধু আমি যেমনটি খাই না, তুমিও তেমনটি রমজানের দিনের বেলা খেও না। কি হয়? আর ফেরেশতারাও বলে উঠে আল্লাহ আমরাও খাই না, ও তো খায় না। সুবহানাল্লাহ। কি ভাই, রমাদান যেন রব শুধু এই জন্যই দিয়েছেন যে ও আমার সাথে কতল আলায়েকে মা জামিউল খালায়েকে, সে সমস্ত মাখলুকাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সে কিছু সময়ের জন্য সে তার জান মাল জীবন জাওয়ানি শুধু আমাকেই দিয়ে দেখ, আর জান মাল শুধু আমাকেই দিয়ে দেখ, তার সময় শুধু আমাকেই দিয়ে দেখ। তার সময়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সবচেয়ে বেশি নষ্ট হয় তার খাবারের পেছনে আর খাবার কামাইয়ের পেছনে। তো খাবারই বন্ধ করে দিলাম, এবার খাবারের কামাইয়ের জন্য সময় বেশি দিবে কেন? সুবহানাল্লাহ বলেন। এজন্য রোজার হাকিকত কি? রোজার হাকিকত কি? রোজার হাকিকত হলো আল ইমসাক, রোজার হাকিকত হলো বাদ দেওয়া। বলে কি কি বাদ দেওয়া? রোজার হাকিকত হলো খাবার বাদ দাও, রোজার হাকিকত পানীয় বাদ দাও, রোজার হাকিকত হালাল বিবি বাদ দাও, রোজার হাকিকত চোখের গুনাহ বাদ দাও, কানের গুনাহ বাদ দাও, জবানের গুনাহ বাদ দিয়ে দাও, হাতের গুনাহ বাদ দিয়ে দাও, পায়ের গুনাহ বাদ দিয়ে দাও। রোজার হাকিকত হলো আমার জন্য তুমি খালেস হয়ে যাও। কি হয়? আমার জন্য তুমি কি হয়ে যাও? নির্ভেজাল তুমি আমার জন্য হয়ে যাও। এজন্য একটা ইবাদত আমি রেখে দিয়েছি, সেটা শুধুই আমার জন্য, যেটার মধ্যে আমি কোনো রিয়ার সোমা কোনো কিছুই রাখি নাই। সুবহানাল্লাহ বলে। আমার ওয়াজের মধ্যে তো রিয়ার সোমা ভরা, আমার ইমামতির মধ্যে রিয়ার সোমা ভরা। এজন্য অপেক্ষাকৃত আমি যতক্ষণ সম্ভব হয় ইমামতি করি না। আমি ব্যক্তিগতভাবে কি করি না? ইমামতি করি না। এজন্য করি না, আমার ইমামতি মানে হলো আমার নামাজ বরবাদ করা, আর ইমামের পেছনে নামাজ পড়া মানে হলো আমি রবের সাথে প্রেম করা। সুবহানাল্লাহ। কি ভাই? আর ইমামতি মানে আমার নামাজ কি করা? এরাটা আপনারা বলবেন তো আমরা কেউ আর ইমামতি করতাম না। ইমামতি করতেন না এই কথা কইছি না, ইমামতি সুন্দর করে করার লেগে কইছি। আমি পারি না, এই জন্য আমি করি না। আমি যতদূর পারি আরেকজনকে সামনে দিই। কি লিগা? নিজের নিজে বাঁচাও।
নিজের নিজে কি করো? করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ বলেন, আমাদের হাজারো ইবাদাতের চেয়ে আমাদের গুনাহ বেশি ভালো, ইবাদাতের চেয়ে গুনাহ ভালো। এটা বুঝি কথা? বলেন নাউজুবিল্লাহ। বলেন হুজুর এটা বুঝি কথা? ইবাদতের চেয়ে গুনাহ ভালো, এটা বুঝি কথা? জিগান না হুজুর, এটা কি কথা? কোন জিগান? এটা কইলে ইয়ান কইলা কথা, এটা কইলা কথা। ইবাদতের চেয়ে গুনাহ ভালো, এটা কইলা কথা। হুজুর বলেন যে আমাদের ইবাদতের মধ্যে রিয়া আছে, লেকিন আমাদের গুনার মধ্যে কোনো রিয়া নাই। রিয়া গুনাহ মানে একেবারে নির্ভেজাল। মুরাদ ভাই বুঝতে লাগবেন না? আল্লাহ, আমি তো অর্ধেক চিরাঙ্গ হয়ে গেছি। আমাদের গুনাহ হলো নির্ভেজাল। গুনাহ এমন ভাবে করি কাউকেই জানতে দেই না, গুনাহ এমন ভাবে করি কাউকেই দেখতে দেই না, গুনাহ এমন ভাবে করি কাউকেই শুনতে দেই না, লেকিন ইবাদত এমন ভাবে করি যেন সবাই জানে। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের গুনাহ হলো কি? নির্ভেজাল গুনাহ। কোন? আর ইবাদত হয়ে গেল শিরিক। ইবাদত হয়ে গেল কি? বেজাল। বেজালের তার অভাব নাই। বলেন বেজালের তার কি নাই? বলেন বেজালের তার কি নাই? ওই আমাদের দেশে এখানে দেখবেন বিলবোর্ডে লেখা আছে একটু বেশি ফ্রেশ, কি একটা জুসের মধ্যে লেখা আছে একটু, হ্যাঁ একটু বেশি ফ্রেশ। কি বুঝাইছে এটা? হ্যাঁ এটা দিয়ে কি বুঝাইছে? একটু বেশি ফ্রেশ অর্থ কি? ভেজাল আছে। একটু বেশি ফ্রেশ অর্থ কি বলেন? অর্থাৎ অন্যগুলোর মধ্যে ভেজাল আছে 90%, আমার মধ্যে ভেজাল আছে 88%। বুঝেন নাই? আমার মধ্যে ভেজাল একটু কম আর কি, ভেজাল আছে। ভেজাল কি? ভেজাল আছে, তবে একটু কম, আর 1-2% কম। কথা বুঝেন নাই? তা আমাদের ইবাদতের মধ্যে কি পরিমাণ ভেজাল! বিখ্যাত মুসান্নিফ আল্লামা শাতিবী আলাইহি রহমাত তার বিখ্যাত কিতাব আল ইতিসাম লিশাতিবী, এই কিতাবের মধ্যে এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে প্রত্যেকটা নতুন ইবাদত, যে কোনো নতুন ইবাদত যেটা আল্লাহ রাসূল বানান নাই, আল্লাহ তাআলা দেন নাই, রাসূল করেন নাই, আল্লাহ দেন নাই, রাসূল করেন নাই, এই নতুন ইবাদতের অর্থ হলো ওই মৌলী সাহেব, ওই মৌলভী সাহেব, ওই আলেম সাহেব, ওই খতিব সাহেব, ওই পীর সাহেব নিজেকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত তো কাউকে নিজের থেকে বলার কোনো সুযোগ নাই। ইবাদত কাউকে নিজের থেকে বলার কোনো কি নাই বলেন? তো যদি নিজের থেকে কোনো ইবাদতের কথা বলে, সে কি বুঝাতে চাইলো? নিজেকে কি দাবি করলো? নিজেকে নবী দাবি করলো, যে নবীজি যেটা বুঝেন নাই এটা আমি বুঝছি, নবী যেটা দেন নাই সেটা আমি তোমাদেরকে দিতেছি। আর আমাদেরও একটা প্রবণতা, রাসূল বলেছেন এই শব্দ দিয়ে যদি কোনো তাসবিহ দেই এটা বেশি একটা দামি নয়। যদি বলি বড় পীর আব্দুল কাদের বলেছেন, তাহলে এটা বহুত বড় দামি হয়ে যায়। বলেন না বাস্তব না বাস্তব? যদি বলি বড় পীর আব্দুল কাদের জিলানী করেছেন, এটা কি হয়ে যায়? আর যদি বলি সিদ্দিক আকবর করেছেন, এটা আর বেশি দামি হয় না। বাস্তব না বাস্তব? বলেন। আমাদের প্রবণতাও যেন কেমন কি এমন হয়ে গেছে। আল্লাহর নবী যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি যদি হায়াত পাই আর করতে থাকি, এগুলো করেও কি আমার জীবন শেষ হবে? কি ভাই, জীবন শেষ হবে, ইবাদত শেষ হবে না। তা আমি নতুন করে ইবাদত করার দরকার কি? আর এখন যত নতুন তত গম লাগছে। কি কইছি কোন? যত তোমরা তোমাদের ভাষায় একটু কও না। যত নতুন তত গম লাগ দে, যত নতুন তত ভাল লাগে। এটা কি কথা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বহরহাল রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু আমার সাথে সম্পর্ক লাগাও। সুবহানাল্লাহ। উচিত কি ছিল? ব্যবসায়ীরা ব্যবসা বাড়ানো না ব্যবসা কমানো? কি বলা উচিত ছিল? 11 মাস তো জিলাপি বানাই, রমজানে বানাবো না। 11 মাস তো সোনা বুট বেশি, রমজানে বেচবো না। 11 মাস তো পেঁয়াজু বানাই, রমজানে বানাবো না। রমজানে আমি শুধুই আমাকে ফারেক রাখবো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। হ্যাঁ, শাহ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ তিনি বলতেন, একটা বিখ্যাত কিতাব আছে, আবু তাহের মেজবার একটা কিতাব আছে, ইসলামকে জানতে হলে, বলেন পারলে এই কিতাব সকলেই সংগ্রহ করবে। ইসলামকে জানতে হলে আমাদের আল ওয়াবিলুস সয়্যিব এটা নিয়ে আসেন। জাকারিয়া ভাই আল ওয়াবিলুস সয়্যিব এটা নিয়ে আসেন। এই গাড়ির মধ্যে আছে ইসলামকে জানতে হলে, আমার সিটের সামনে আছে।
এই আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুম ইসলামকে জানতে হলে এই কিতাবের মধ্যে লিখছেন মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা 11 মাসে যেই পরিমাণ রহমত দান করেন আর রমজান মাসে আল্লাহ তাআলা যেই পরিমাণ রহমত দান করেন এর উদাহরণ হলো 11 মাসের উদাহরণ হলো আঙ্গুলের মাথার পানি আর 11 মাসের উদাহরণ হলো আঙ্গুলের মাথার পানি আর রমজানের উদাহরণ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি শব্দটা বললেন বলেন কি হয়? আমি আপনাকে এবার দিয়ে দেখাবো এখন। হ্যাঁ, আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুম তিনি বলেন রমজান কেমন জানো? 11 মাস কেমন জানো? 11 মাস হলো মেয়েদের গলার চেইন, আর রমজান মাস হলো মধ্যখানের লকেটটা। চেইন হয় 1 ভরির, লকেটটা হয় 2 ভরির, আরো বেশি। কি ভাই, মধ্যখানের স্বর্ণের চাকাটা হলো কি? মধ্যখানের স্বর্ণের চাকাটা হইল রমাদান। লাখালুফু ফামিস সাইম, লাখালুফু ফামিস সাইম আতিয়াবু ইলাল্লাহি মির রিহিল মিসকে। রব্বে কারীম রমজানের দিনের বেলা আল্লাহ তাআলা আরশ আজিমের আশেপাশে ফেরেশতাদেরকে কি বলেন জানেন? এই দেখো তো এত সুন্দর সুগন্ধি কোত্থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। পুরো 7 আসমান মোহ হয়ে গেছে, এত সুগন্ধি কোত্থেকে আসলো। এখন যদি এখানে একজনের কাছে একটা ব্যাগ থাকে, কারাজুলুন ইনদাহু সুররাতুন, যেমন এক ব্যক্তি তার কাছে একটা ব্যাগ আছে, অফিহি মিসকুন, আর ওই ব্যাগের মধ্যে আছে মিশকে আম্বার। ওই ব্যাগের মধ্যে কি আছে? মিশকে আম্বার। ইউজিবুহু রিহুহা, ওই মিশকের রিহ আর সুগন্ধি পুরো মজলিসকে মাতোয়ারা করে তুলে দিয়েছে। পুরো মজলিস মুহ গ্রানে মাতোয়ারা। তো এক একজন জিজ্ঞেস করে, ভাই কোত্থেকে এত সুন্দর গ্রান, ভাই কোত্থেকে এত সুন্দর গ্রান? তো সবাই কি বলে? ওর ব্যাগ থেকে বের হচ্ছে। এখন সবাই কার দিকে তাকায় বলেন? ওর দিকে তাকায়। সবাই তার দিকে হুমড়ি খেয়ে পড়ছে, তোমার ব্যাগে এত দামি এত দামি এত দামি মেশ কাছে তোমার ব্যাগে, দাও আমার একটু দাও, আমার একটু দাও, আমার একটু দাও। বলবে কি বলবে না বলেন? হ্যাঁ, তো আল্লাহ তাআলা যেন বলেন, এই শুনো ফেরেশতারা শুনো, দেখো তো এত সুন্দর গ্রান কোত্থেকে আসছে। আচ্ছা, যেই গ্রানে 7 আসমান ভেদ করে আর সাজিমে ছুঁই করে, ওই গ্রানটা কেমন? হ্যাঁ, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, দেখো তো এই গ্রানটা কোত্থেকে আসছে। আল্লাহ তারিজ করেন, তারিজ। আর আমি বুঝাবার জন্য বলছি এভাবে। তো ফেরেশতা বলে, আল্লাহ আপনার এক প্রিয় বন্ধু রোজা রেখেছে, আপনার এক প্রিয় বন্ধু রোজা রেখেছে, চিটাং শহরে এক বন্ধু রোজা রেখেছে। আচ্ছা, রোজাটা কেমন হলে তার গ্রানটা এমন হবে? এটা বুঝি নিউ মার্কেটের দোকানদারির সাথে রোজা। হ্যাঁ, কথা কয় না। এটা বুঝি নিউ মার্কেটে বেটির জুতাও ফিন্দা দিতেছে, রোজাও রাখতেছে। এই রোজার গ্রান নেই সেই রোজা। মনে হয় বুঝেন না কথা। বেটির জামার সাইজ মাপতেছে আর রোজাও রাখতেছে, এই গ্রান নেই সেই গ্রান। কথা কর না, এই গ্রান নেই সেই গ্রান। এটা নিয়ে কইছে সেই গ্রান, বুঝে সামনে যান। এটা কি মনে বলছে সেই গ্রান? কি ভাই, বাজারে দোকানদারি করতেছে, নিউ মার্কেটের আরেকটা মার্কেটের নাম কর না, বঙ্গবাজারে দোকানদারি করতেছে, আর ফিরিয়ামিনের মার্কেটের দোকানদারি করতেছে। আর এইভাবে একটা বিগত এক সুতা জায়গা নাই। নিউ মার্কেটে আপনি মাগরিবের পরে যাইবেন, অথবা ফিরিয়ামানি মার্কেটে মাগরিবের পরে যাবেন, এক সুতা জায়গা নাই, এক সুতা। নারী আর পুরুষ এভাবে চিপকা মার্কেটে ঢুকতেছে। তো এই রোজার দাম বুঝি লাখালুফু ফামিস সাইম। আমি বুঝাতে পারলাম না মনে হয়। কোন রোজার, রমজানের রোজার দাম হবে এটা? কোন ইসলামে এই রোজাটাকে এভাবে ধ্বংস করতে দিব বলেন? কোন আল্লাহ রাসূল রোজাকে এভাবে ধ্বংস করতে দিছে? গার্মেন্টস ওয়ালা কিভাবে বুঝলো রোজার দাম কত? সে তো রোজা মানে নতুন কাপড় বেচা। কন্যা, রোজা মানে কি? কাপড় বেচা। বলেন রোজা মানে কি? তো রোজা দিছিল কাপড় বেচার লেগা। হ্যাঁ, আচ্ছা, রোজাও রাখে না, নামাজও পড়ে না, নতুন কাপড় কিনে, এরকম মানুষ এদেশে আসেনি? কতজন আছে? আচ্ছা, এদের রোজা কেমন? এদের রোজা কি? এদের মুখ থেকে সুগন্ধি বাইরে হয়। কথা বল, এদের মুখ থেকেও সুগন্ধি বাইরে হয়। আমাদের অধিকাংশ রোজা কেমন? হ্যাঁ, এবার নিয়ত করতে পারি না, 2-4-50 জন নিয়ত করতে পারি না। আমি নিয়ত করলাম এই রোজাতে কোনো বাজারে যাব না,
আন্দাজও হাত তুলেন। হ্যাঁ, ঠিক মতো তুলছেন। একজন ভাই ঠিক মতো তুলছে, আপনি ঠিক মতো তুলছেন, বুঝে তুলছেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুকর আদায়ের জন্য বলতেছি, আমার মনে হয় না আমি গত 20 বছরের রোজা কোনোদিন বাজারে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। একদিন যাই মাছ কিনতে, একদিন 19 তারিখ রমাদানে মাছ কিনতে যাই, কারণ শেষ দশকে আমার মেহমান থাকে বেশি, শেষ দশকে 1-1.5 মেহমান আমার। আমি মাছ কিনতে পাইকারি বাজারে যাই রাত 1:30 থেকে 2টা বাজে। পাইকারি বাজারে তখন অন্যরা কেউ থাকে না। না, রোজাতে আমি বাজারে যাইতাম না। কি বলছি বলেন? আমি রোজাতে মুদি বাজারে যাইতাম না, সব আগে করে ফেলবো। রোজাতে আমি কাপড়ের বাজারে যাইতাম না, আগে করে ফেলবো। আমি আমার রোজাকে লিক হইতে দিতাম না, কোন ছিদ্র হইতে দিতাম না। আমি আমার রোজাকে কি করতে দিতাম না? ছিদ্র হইতে দিতাম না। কুমিল্লা শহরে একটা হোটেল আছে, বহুত বড় পুরাতন হোটেল, হোটেল সালাউদ্দিন, ইনার বোনের বাসার সাথে, ইনার বোনের বাসার সাথে। তো এই হোটেলটা ঈদের রোজার আগের দিন সমস্ত কর্মচারীদেরকে বেতন দিয়ে বন্ধ করে দেয়, আর চাঁদ উঠলে ঈদের আগের রাত আবার কর্মচারীরা এসে জয়েন করে। কি ভাই, পারি না আমি আমার জীবনকে এমন করতে পারি না? আমি পারি না আমার রোজার দিনকে দামি বানাতে? মোট দিন হইল আইয়ামান মাদুদাত, দিন হইল অল্প কয়টা দিন। কয় দিন? যদি আল্লাহ তাআলা একসাথে বলতেন 1 মাস রোজা রাখবা, তাহলে বন্ধু যেন কষ্ট পেয়ে যেত। এই জন্য রব্বুল আলামিন বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। 365 দিন তোমার জীবনে, 1 বছরের হায়াতে 365 দিন। এখান থেকে অল্প কয়টা দিন, দিনের বেলা রাত্রিবেলা আমাকে দিয়ে দিও। অল্প কয়টা দিন আমাকে দিয়ে দিও। বলেন অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন তুমি আমার জন্য ফারেক করে রেখে দিও। অল্প কয়টা দিন তুমি আমাকে দিয়ে দিও। দিনের বেলাটা আমাকে দিয়ে দিও সিয়ামের মাধ্যমে, রাতের বেলাটা আমাকে দিয়ে দিও কিয়ামের মাধ্যমে। আবার ভোর রাতে, সারা জীবন ভোর রাতে তুমি উঠতে পারো না, রমজানের দিনের বেলার, রমজানের ভোর রাতে আমি তোমাকে উঠতে যেন বাধ্য করে দিলাম। সাহারি খাওয়ার নাম দিয়া হলেও উঠেও আমার যে সামনে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে দিও। কি ভাই, হ্যাঁ, আমি তোমার জন্য আরো রেখে দিয়েছি। ইফতার তো তুমি খাবাই খাবা, এটা তো তুমি খাবাই খাবা। তবে আমি কথা দিয়ে দিলাম, ইফতারের সময় তুমি দোয়া করলে আমি তোমার দোয়াগুলো কবুল করে ফেলবো। আজীব না? দিল খানা, দিল জহিরি খানা, পেটের লেগে খানা দিল, রোজার সিস্টেমের লেগে খানা দিল। লেকিন রব্বি কারিম বলেন ওই সময় তুমি যা বলবো আমি সব দিয়ে দিব। গুনাহগার মাপ চাইবে আমি তাও দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি ভাই, রিজিক চাইবে তো আমি তাও দিয়ে দিব, শেফা চাইবে তো আমি তাও দিয়ে দিব। আর ইফতারের সময় যা কইবা তা দিয়ে দিব। রাখছে খানা, লেকিন দিব যা চাইবো তা। সুবহানাল্লাহ। কি ভাই, এই জন্য আল্লাহ এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে লেখা আছে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন রমাদানের 1 মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। 1 মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজান মাসে দিনের বেলা বা রাতের বেলা হাদিস পড়তেন না, পড়াতেন না, ফিকহ পড়তেন না, পড়াতেন না, মাসালা দিতেন না, ওয়াজ করতেন না। তিনি বলেন রমাদান রব্বে কারীম দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য। ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ রমজানের দিনের বেলা 1 খতম পড়তেন, রমজানের রাতের বেলা 1 খতম পড়তেন। কি হয়? আচ্ছা, কিভাবে কাটছিল সাহাবাদের রমাদান? সাহাবাদের রমজান কিভাবে কাটছে? তাবেঈনদের রমাদান কিভাবে কাটছে? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ রমজান কিভাবে কাটছে? কাসিম নানুতুবির রমাদান কিভাবে কাটছে? হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ রমাদান কিভাবে কাটছে? হযরত হুসাইন আহমদ মাদানী রমাদান কিভাবে কাটছে? কি এই 70 পদের ইফতারি এটা কে শিখাল? বলো, 70 পদের ইফতারি কে শিখালো আমাদেরকে? হ্যাঁ, আমরা মনে করছি যার ইফতার যত বেশি তার রোজা বুঝি তত দামি। হ্যাঁ, যার ইফতার যত বেশি তার রোজা তত দামি। আর কালিম্বের দস্তখানের ইফতারি, ওই কালিম্বে আছে, তার দস্তখানের ইফতারি কত আইটেমের আর কত পদের আল্লাহ ছাড়া কেউ জানে। আজকে আমি ইফতার করছি, কালিম্বের কাছে করি নাই ডরে ডরে, কারণ কালিম্বের কাছে ইফতার করলে ইফতারে মাফ চা। ইফতারে কি চা? ইফতারে রীতিমতো মাপ চাই, কবা আজি তোর কাছে মাপ চাই। কি
না না, বেশি আইটেম দিয়ে রোজা দামি হয় না, আইটেম দিয়ে রোজা বরবাদ হয়। আর কি বলছি বলেন না, আইটেম দিয়ে কি হয়? রোজা বরবাদ হয়। রোজা হবে জানদার, পুরস্কার হবে শানদার। রোজা হবে জানদার, পুরস্কার হবে শানদার। সুবহানাল্লাহ বলেন। রোজা জানদার হবে, খানা হবে কম, জিকির হবে বেশি। খানা হবে কম, জিকির হবে বেশি। রোজা জানদার হবে খানা দিয়া না জিকির দিয়া। রোজা জানদার হবে তেলাওয়াত দিয়া না জিকির দিয়া না খানা দিয়া। রোজা জানদার হবে খানা দিয়া। রোজা জানদার হবে কি দিয়া? তেলাওয়াত দিয়া। রোজা জানদার হবে তেলাওয়াত দিয়া। রোজা জানদার হবে তেলাওয়াত দিয়া। দেখেন, রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। আর একটা মুহূর্তের দাম রেখে দিয়েছেন জীবনে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আর এক রাত রেখে দিয়েছেন 1000 মাসের চেয়েও দামি। এক রাতের ডিউটি 1000 মাসের চেয়েও দামি। 84 বছর 4 মাসের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 1 মাস ডিউটি করলে, যদি একদিন ডিউটি করলে 1 মাস, 1 মাস ডিউটি করলে যদি 84 মাসের বেতন দিত, তো কি অবস্থা হইতো? হ্যাঁ, 1 মাস ডিউটি করলে 84 মাসের বেতন, তো কেমন হইতো? সেখানে 1 মাস না 1 দিন, 1 রাত, বেতন কত? 84 বছর কি? 84 বছর 4 মাস। আরে আমার কাছে আরেকটা কিতাব আছে, জালি সুকা ফি রমাদান। জালি সুকা ফি রমাদান। কি কিতাব, নাম কি? জালি সুকা। 2 খণ্ডে কিতাব, এত বড় বড় 2 খণ্ডে কিতাব। আমি আজকে পড়ছি গাড়িতে বসে বসে।